আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। এই জয় ঐতিহাসিক বলেও জানিয়েছেন তিনি। এজন্য রাজ্যের মানুষকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। অসমে টানা 3 বার বিজেপি ক্ষমতা ধরে রাখল। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনআইআরসি ক্ষমতা ধরে রেখেছে। 5 রাজ্যে 7টি আসনের উপনির্বাচনে বিজেপি 3টি আসনে জয়লাভ করেছে। এগিয়ে রয়েছে আরও 2টি আসনে। কংগ্রেস পেয়েছে 2টি আসন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 293টি কেন্দ্রে ভোট গণনায় আজ রাজ্যে পালাবদলের ছবি সুস্পষ্ট। তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের পতন ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। একটি প্রতিবেদন। 15 বছর পর পশ্চিমবঙ্গে আবার পরিবর্তনের হাওয়া। 2011 সালে তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল। সেই জয়কে তারা মা মাটি মানুষের জয় বলে অভিহিত করেছিল। 3 দশকেরও বেশি সময় ধরে বাম শাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস সে সময় ক্ষমতায় এসেছিল। মানুষের আশা ছিল নতুন সরকারের আমলে পশ্চিমবঙ্গ তথা এই রাজ্যে বসবাসকারী মানুষের উন্নয়ন ঘটবে, শিল্পায়ন হবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষা দীক্ষায় বাংলা তাদের পুরনো স্থান ফিরে পাবে। শাসন ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিসহ বহু কারণে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যাগুলিকে নিয়ে আসরে নামে ভারতীয় জনতা পার্টি। প্রাথমিক পর্যায়ে বিজেপি এ রাজ্যে মানুষের মধ্যে ততটা জনপ্রিয়তা না পেলেও অনুপ্রবেশ সহ বিভিন্ন প্রশ্নে এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তারা ক্রমাগত পাদপ্রদীপের আলোয় আসে। 15 বছর পর 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের মধ্যে হয়তো তারই প্রতিফলন ঘটেছে। 2021 সালেও বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। এবার 200-র বেশি আসন নিশ্চিত করে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় তাদের বসা এখন কেবল সময়ের অপেক্ষা। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান বাংলায় ভারতীয় জনতা পার্টির জয়ের যে স্বপ্ন এতকাল অধরা ছিল, এবারের বিধানসভা নির্বাচনে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। একই সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিজেপি আগামী দিনে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে সেদিকেই থাকবে সাধারণ মানুষের নজর। রক্তিম ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে আজ ভোট গণনা হয়নি। দার্জিলিংয়ে 5টি, কালিম্পংয়ে 1টি, জলপাইগুড়িতে 7, আলিপুরদুয়ারে 5, কোচবিহারের 9টি আসনের প্রতিটিতে বিজেপির জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে ঝাড়গ্রামে 4টি, পূর্ব মেদিনীপুরে 16টি, পুরুলিয়ার 9টি আসনের সবকটিতে প্রায় জয়ের দোরগোড়ায় বিজেপি। সব মিলিয়ে 293টি আসনের মধ্যে 104টি কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল সামনে এসেছে। 72টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জিতেছে 29টি আসনে। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির জয়ী হয়েছেন। ফারাক্কায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্রে জয়ী সৌমেন কারফা। উত্তর 24 পরগনা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। এগরায় জয় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। ময়না কেন্দ্রে জয়ী হয়েছেন অশোক দিন্দা। শ্যামপুরে জয় পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকার। ক্যানিং পূর্ব কেন্দ্রে মোহাম্মদ বাহারুল ইসলাম জয় পেয়েছেন। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা 87,879 ভোটে জিতেছেন। গোয়ালপুকুরে মোহাম্মদ গোলাম রাব্বানি 83,790 ভোটে জয় পেয়েছেন। এখনো পর্যন্ত যা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে বিজেপি 189টি কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছে 132টি আসনে। তৃণমূল কংগ্রেস এগিয়ে 54টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে 1টি আসনে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী
বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। এদিকে নন্দীগ্রাম কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি সর্বরী মুখার্জি এগিয়ে, প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র চেয়ে পিছিয়ে রয়েছেন। উল্লেখ্য, গত মাসের 23 ও 29 তারিখে দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে সরকার গড়তে হলে যে কোনো দলকে 148টা আসনে জিততে হবে। এবারে পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। आज का ये दिन ऐतिहासिक है, अभूतपूर्व है। आज का ये दिवस कई मायनों में खास है, विशेष है। ये देश के उज्जवल भविष्य की उद्घोषणा का दिन है। ये भरोसे का दिन है। भरोसा भारत के महान लोकतंत्र पर, भरोसा परफॉर्मेंस की पॉलिटिक्स पर, भरोसा स्थिरता के संकल्प पर, भरोसा एक भारत श्रेष्ठ भारत की भावना पर। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফলে 2টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা সুনিশ্চিত করেছে। এছাড়া পুদুচেরিতে এআইএনআরসি তাদের ক্ষমতা ধরে রাখতে চলেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমে ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে চলেছে। 126টি বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত 86টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি 76টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস 7টি আসনে জয় পেয়েছে। যে 40টি আসনের গতি প্রকৃতি জানা গেছে, তার মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি 25টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 12টি আসনে এগিয়ে আছে। কেরালামে এবার সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফকে হারিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের 140টি আসনের মধ্যে কংগ্রেস 55টি আসনে জয়লাভ করেছে, 8টিতে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 234টি আসনের মধ্যে এই দল 33টি আসনে জিতেছে, 75টি আসনে এগিয়ে রয়েছে। শাসক ডিএমকে এর প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন পরাজিত হয়েছেন, তবে তার ডিএমকে দল 9টি আসনে জয়লাভ করেছে, 49টি আসনে এগিয়ে রয়েছে। পুদুচেরি বিধানসভা 30টি আসনের মধ্যে 20টির ফলাফল জানা গেছে। মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামীর এআইএনআরসি 9টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে 2টিতে। বিজেপি 2টি আসন পেয়েছে, অন্য 2টি আসনে এগিয়ে রয়েছে। 5টি রাজ্যের 7টি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে 1টি করে আসন জিতেছে এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে 1টি করে আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কর্ণাটকে 2টি আসন জিতেছে। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির সহযোগী এনসিপি দল অন্য আসনগুলিতে এগিয়ে রয়েছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করে তিনি বলেন, অপারেশন সিন্দুর প্রযুক্তিভিত্তিক যুদ্ধের সবচেয়ে ভালো উদাহরণ হয়ে উঠেছে। সাধারণভাবে ব্যবহৃত প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সাম্প্রতিক ঘটনা হিসেবে তিনি লেবানন এবং সিরিয়ার পেজার ব্যবহার করে আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই বলে সরকার ফের জানিয়েছে। বাণিজ্যিক এলপিজি সরবরাহের পরিমাণ 70% দাঁড়িয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এপ্রিল মাসে 2 লক্ষ টনের বেশি বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে প্রবেশের যে কোনো রকম চেষ্টা বলপূর্বক প্রতিহত করা হবে। এক বিবৃতিতে ইরানের খাতাম আল আলবানিয়া সদর দপ্তর জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচলের পথে যে কোনো সশস্ত্র বিদেশি সেনা, বিশেষ করে মার্কিন বাহিনী ঢুকলে হামলার মুখে পড়তে হবে। ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এই পথে জাহাজ চলাচল তাদের সেনারাই নিয়ন্ত্রণ করবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স
দলকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে লখনৌ 2 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 30 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে সুশাসনের জয় এবং ঐতিহাসিক জয় বলে বর্ণনা করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।